আমরা যে জীবনে রয়েছি এই জীবনটাই আসল জীবন নয়। আমরা আজ আছি তো কালকের কোনো নিশ্চয়তা নাই। আবহমান কাল থেকে এভাবেই চলছে এবং এভাবেই চলবে। এমনও কেউ থাকতে পারে এই ময়দানে আজকে আনন্দ এবং আগ্রহ উদ্দীপনা নিয়ে কোরআন শুনতে এসেছি, কিন্তু ইতোমধ্যে কাফনের কাপড় প্রস্তুত হয়ে সেটা ঢাকা থেকে চরফেশনের বাজারে চলে আসছে। এরকম হতে পারে নাকি পারে না? এমন কেউ কি আছেন? না হুজুর, আমার সরকার মাত্র পালিয়েছে, আবার আসবে, ক্ষমতা চালাবো, আমি দেখব, চিরস্থায়ী হব, আমার জন্য অন্তত এটা প্রযোজ্য নয়। আছেন কেউ? একজনও নাই? হায় হ্যাঁ, কি বলে? হ্যাঁ, এটা শুধু আমাদের জন্যই প্রযোজ্য নয়, এর চেয়ে কত ক্ষমতাধররা ছিল পৃথিবীতে, যারা চোখের ইশারা করলে কারো মাথা থাকতো, কারো মাথা চলে যেত, কিন্তু তারাও বাঁচতে পারে না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহু আকবার। এই পৃথিবীর জীবনটা কারোর জন্যই চিরস্থায়ী নয়, এমনকি পৃথিবীর জন্য চিরস্থায়ী নয়, পৃথিবীও চিরদিন থাকবে না। এই জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এজন্য যতজন জীবন লাভ করেন কিংবা মরেন, যতজন জীবিত থাকেন কিংবা মৃত্যুবরণ করেন, সবারই পরীক্ষা আছে না না? আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। তিনি হচ্ছেন এমন সত্তা, আল্লাযী খলাকাল মাউতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষেরা মনে করেন মরলে বুঝি সব শেষ হয়ে যায়, আর আল্লাহ বলছেন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল হায়াতা, 2 নম্বরে তিনি জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? সওয়ালে মুকদ্দারের জবাব তিনি দিচ্ছেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কাজের দিক থেকে কে সেরা। কারণ মৃত্যু না হলে পরে নির্ণয় করা যাবে না কাজের দিক থেকে কে সেরা। কারণ ক্ষমতা থাকলে শুধু তার প্রশংসাই শোনা যায়, কিন্তু যখন চেয়ার সরে যায় তখন দেখা যায় সে কত বড় চোর। এরকম ঘটনা আছে না নাই? এটা তারপরও দুনিয়াতে তেমনটা বোঝা নাও যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা চূড়ান্ত রেখেছেন মরণ, মরার পরেই বোঝা যাবে আসলে লোকটা কেমন ছিল। ওহুয়াল আজিজুল গফুর, তার পরিচয় হচ্ছে তিনি প্রচন্ড পরাক্রমশালী। সাধারণত ধরেন না, কিন্তু যখন ধরার সিদ্ধান্ত গ্রহণ করেন আর ছাড়েন না। আবার কেউ যদি সারা জীবন অন্যায় করে কিন্তু ভুল যদি বুঝে তওবা করে, তিনি এমন যে গফুর নামও রেখেছেন, তিনি মাফ করে দেন। জবানটা ছেড়ে বলেন সুবহানাল্লাহ। সেক্ষেত্রে বিনয়ের সাথে বলে যাব, যারা মানুষের প্রতি জুলুম করেছ, অন্যায় করেছ, সীমা লঙ্ঘন করেছ, এখনো সময় পার হয়ে যায়নি, তওবা করো। কার কি অধিকার নষ্ট হয়েছে ফিরিয়ে দাও, আর আল্লাহর কাছে চূড়ান্ত মাফ চাও। মাফ করে দিতে পারেন কে? আল্লাহ। কিন্তু সেটা বাদ দিয়ে যদি শয়তানি চিন্তা থাকে, সেটা বাদ দিয়ে যদি কখনো হিন্দুদের উপরে সওয়ার হয়ে, সন্ত্রাসীদের উপরে সওয়ার হয়ে বাংলাদেশের এই জমিনে আবার অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করা হয়, আল্লাহ তাআলা আছেন না নাই?
আসতে বলুন আছেন না নাই? এমন শাস্তি তিনি দিবেন হয়তোবা নাম নিশানা মুছে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন আজিজ, আবার তিনি হচ্ছেন গফুর। বলুন তিনি হচ্ছেন আজিজ, পাশাপাশি তিনি কি গফুর। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জীবনটাকে কোরআনের সূরা যুখরুফের মধ্যে বলেছেন, কাফের যারা, আমি চাইলে তাদের বাড়িঘর, বাড়ির ছাদ, দ্বিতীয় তলা, তৃতীয় তলা এগুলোকে স্বর্ণ হীরা দ্বারা তৈরি করে দিতে পারতাম। আমি চাইলে তারা যে রাস্তায় চলে, যে সিঁড়িতে আরোহণ করে, এগুলো সোনা দানা দ্বারা তৈরি করে দিতে পারতাম, কিন্তু করি না। কারণ হচ্ছে এই দৃশ্য দেখে সবাই যেন কাফের হওয়ার জন্য প্রতিযোগিতা না করে, বরং চূড়ান্ত সফলতা আমি রেখে দিয়েছি মুত্তাকিদের জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এজন্য আমি চিন্তা করেছি এখান থেকে কিছু কথা বলে যাই। তাহলে কোন সূরা থেকে তেলাওয়াত করলাম? সূরা যুখরুফ। বলুন তো সূরা যুখরুফ। যুখরুফ শব্দের অর্থ, এখানে আলেমরা রয়েছেন তারা জানেন, আপনারা যারা পড়েছেন আপনারা জেনে থাকবেন। যুখরুফ শব্দের অর্থ হচ্ছে সোনা দানা, স্বর্ণ। চেনেন তো স্বর্ণ, হীরা? হীরা দেখছেন জীবনে কেউ? হীরা, স্বর্ণের চেয়ে হীরার দাম কম না বেশি? স্বর্ণ, হীরা, মণিমাণিক্য এগুলো বোঝানোর জন্য আরবিতে বলা হয় যুখরুফ। কি বলা হয়? সেই এমন একটা সূরা হচ্ছে সূরা যুখরুফ, অর্থাৎ সূরা সোনা দানা। এই কোরআনে এমন সূরা আছে যার অর্থ হচ্ছে গাভী। সেই সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বাকারাতুল অর্থ কি? গাভী। তাহলে সূরা বাকারা অর্থ সূরা গাভী। মুফাসসিরগণ একটা চমৎকার কথা বলেছেন। তারা বলেছেন আল্লাহর কোরআনের সংস্পর্শ যদি কোনো গাভী মার্কা লোক আসে, এর চেয়ে নিম্ন উদাহরণ আর হয় না। যেমন ক্লাস 8-এ 9-এ 10-এ যে ছেলেটা ভালো পড়াশোনা পারে না, স্যারে মাঝে মাঝে বলে তোর মতো গাভী দিয়ে কিছু হবে না, এরকম বলে নাকি বলে না? যে গরু মার্কা একটা বলদ, বলে কিনা আপনাদের এলাকায়? এটা কখন বলে? যখন দেখে হয় আসলে এত জ্ঞান রাখে না, একটু আক্কেল কম। তো মুফাসসিরগণ বলেন আল্লাহর কোরআনের সংস্পর্শে যদি এরকম কোন বলদ মার্কা, গাভী মার্কা লোক এসে কোরআনের সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দেয়, এভাবে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, মায়েদা বুঝে বুঝে পড়ে পড়ে কোরআনের শেষ পর্যন্ত যদি যেতে পারে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা আকাশের নিচে জমিনের উপরে সেরা মানুষে পরিণত করে দেয়। এজন্যই আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ এই সূরার ধারাবাহিকতায় কোরআনের শেষ সূরাটা রেখেছেন সূরাতুন নাস। সূরাতুন নাস, নাস অর্থ কি? মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? শুরুটা হলো বাকারা দিয়া, শেষটা কি? নাস দিয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এই লোকটাকে কোরআনের স্পর্শে আসার কারণে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিয়েছেন। অনুরূপভাবে এই ময়দানে যারা এসেছেন, আপনার মর্যাদা যতটুকুই থাক না কেন, ময়দানে বসার কারণে আপনি বুঝবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ মর্যাদা বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা মূল আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন সিদ্দা ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, সমগ্র পৃথিবীর মানুষগুলো এক হয়ে যাবে, এক হয়ে যাবে। লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান, যারা রহমানের সাথে কুফরি করে তারা এক হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকতো, তাহলে লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দা, তাদের বাড়ির ছাদগুলো আমি সব
হীরা মণিমাণিক্য দ্বারা, বিশেষ করে আমি সেগুলো সব রূপা দ্বারা তৈরি করে দিতাম। ও মাআরিজা, তাদের যে সিঁড়িগুলো আছে, উপরে আরোহণের জন্য যে সিঁড়ি হয়, চলার জন্য যে রাস্তা হয়, আমিলি বিশেষ করে আলাইহা ইয়াজহারুন, যার উপরে দিয়ে তারা চলবে, এগুলো সব সোনা দানা দিয়ে তৈরি করে দিতাম। ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা, তাদের যে বাড়ি রয়েছে, দরজা রয়েছে, খাট পালং রয়েছে, আলাইহা ইয়াত্তাকিউন, যেগুলোতে তারা হেলান দিয়ে বসে, যেমন সোফা, চেয়ার, ঢেলানসি, এই জাতীয় যেগুলো রয়েছে, কাফেরদের এগুলো সব আমি হীরা দ্বারা, মণিমাণিক্য দ্বারা, স্বর্ণ দ্বারা, রূপা দ্বারা তৈরি করে দিতাম। ওয়াজুখরুফা, সোনা দানা, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সবগুলোই হচ্ছে মূলত দুনিয়ার সামগ্রী। ওর যত সামগ্রী আছে সব আমি সোনা দানা দিয়ে তৈরি করে দিতাম। কিন্তু ওয়াল আখিরা, দুনিয়ার জীবনটাই জীবন না, আরেকটা জীবন আছে না নাই? চিৎকার করে বলুন, আছে না নাই? ওয়াল আখিরাতু ইনদা রাব্বিক, সেটা হচ্ছে আখিরাত, যেটা তোমার রবের কাছে আছে, শুধুমাত্র কেবলমাত্র সেটা আমি রেখে দিতাম লিল মুত্তাকিন। কাদের জন্য? জবান ছেড়ে বলুন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে আমাদের দরকার দুনিয়া না আখিরাত? আসতে বলুন, দুনিয়া না আখিরাত? আল্লাহ তাআলা বলছেন দুনিয়াটা ওদেরকে দিয়ে আমি আখিরাতটা রেখে দিতাম কাদের জন্য? লিল মুত্তাকিন। এবারে আসুন, হাদিস তার চমৎকার ব্যাখ্যা দিয়েছে, আমরা সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। এই দুনিয়াটাকে একটা শ্রেণী মনে করে বিরাট কিছু, এখানের চাকরি তার কাছে অনেক বড় মনে হয়, এখানের ব্যবসা তার কাছে বড় মনে হয়, রাজনীতির কথা নাই বললাম, এরকম ঘটনা আছে না নাই? ক্ষমতার চেয়ার তার কাছে কত বড়, এত বড় মনে হওয়ার কারণে দেখা গেল 1700 ছাত্র জনতাকে হত্যা করেও চেয়ারে থাকতে চেয়েছে, এরকম ঘটনা আছে না নাই? তার মানে হচ্ছে ওর কাছে জীবনের চেয়ে কিসের মূল্য বেশি? কথা বলুন, জীবনের চেয়ে কিসের মূল্য বেশি? দৃশ্যগুলো চোখের সামনে ভাসলে স্বাভাবিক থাকা কঠিন। আবু সাঈদ একজন ছাত্র মানুষ, বাবা মায়ের একমাত্র সন্তান, যাকে বাবা মা মানুষ করার জন্য গোটা ফ্যামিলি সব ঐক্যবদ্ধ হয়ে সম্পূর্ণ টাকা খরচ করে তাকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছিল। সেই সন্তানের বুকে গুলি চালিয়েছে, আর সেই সন্তানও এমন সেরা সন্তান, গুলির কাছে পিঠ দেয় না, বুক পেতে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আবু সাঈদ মুগ্ধ। এরা এই জাতিকে নতুন করে ইতিহাস শিখিয়ে গেল। এই নিরপরাধ সন্তানদেরকে হত্যা করো একটা শ্রেণী চেয়েছে, কিসে থাকার জন্য? কিসে? ক্ষমতায় থাকার জন্য। তার মানে হচ্ছে ওর কাছে জীবনের মূল্য বেশি না ক্ষমতার মূল্য বেশি? আমার বন্ধুগণ, কেন বেশি মনে করেছে? এর কারণ হলো ওই শ্রেণীর কাছে, ওই জাতের কাছে, ওই লোকগুলোর কাছে কোনোদিন এই সূরার তাফসীর কেউ করে না। ও জানতো না। ও মুসলমান ঠিকই ছিল, কিন্তু মুসলমানিত্বের কিছু তার মাঝে ছিল না। যদি এই সূরা পড়তো তাহলে হতবাক হয়ে চিন্তা করত, ক্ষমতার জন্য কাউকে যদি একটা আসরও দেয়া লাগে অবৈধভাবে, আমি রাজি না। কেন রাজি হতো না? কারণ সে তখন জানতো দুনিয়ার জীবনটা আসল নয়। দুনিয়ার জীবনটা কি নয়? আসল নয়। আল্লাহ তাআলা কাফেরদের প্রতি নাখোশ হয়ে বলতেছেন যে আমি চাইলে ওদের সবগুলোর দুনিয়াতে দিতে দিতে শুধু ক্ষমতা দিতাম না, ও যে চেয়ারে বসে চেয়ারটাও কিসের বানিয়ে দিতাম? স্বর্ণের বানিয়ে দিতাম। ও যে খাটে শোয় খাটটা হীরার বানিয়ে দিতাম। ও যে ছাদের নিচে থাকে এটাকে আমি রূপার বানিয়ে দিতাম। ও যে পথ দিয়ে চলে হীরা মণিমাণিক্য দ্বারা আমি তৈরি করে দিতাম। কিন্তু এজন্য বানালাম না যে মুত্তাকি যারা আছে তাদেরও মন যেন খারাপ না হয়ে যায়, যে ও ভালো আছে, আমি কেন এত কষ্ট করছি। সব তখন খারাপ হওয়ার জন্য এক হয়ে যেত। এই আশঙ্কা আমি দিলাম না। এটা কেন বললেন আল্লাহ তাআলা? হাদিসে নবীজি আল্লাহ তাআলার এই বক্তব্যকে এভাবে
ব্যাখ্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু 'ইনদাল্লাহি মিসলু জানাহি বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতাম মিম্মা। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিল 'ইনদাল্লাহি মিসলু জানাহি বাউদা, সমগ্র পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মশার ডানা পরিমাণও হতো। মশা চিনেন তো? তার ডানা এক একটা কিসের মতো? প্লেনের মতো নাকি? ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, সেটা হচ্ছে মশার ডানা। গোটা পৃথিবীর মূল্য, যেখানে বাংলাদেশ রয়েছে, যেখানে আপনাদের এই সরভেশন উপজেলাও রয়েছে, নির্বাচনী আসনটাও আছে, যারা এখানকার ক্ষমতার জন্য যা ইচ্ছা তা করেছে, ওদেরকে সহকারে সবার বোঝার জন্য বলছি, সেখানে চরফেশন নয়, ভোলা নয়, বাংলাদেশ নয়, একটা শ্রেণীর পূজনীয় দেশ ইন্ডিয়ার মতো নয়, বরং সমগ্র পৃথিবীর যেই দাম আল্লাহ তাআলার কাছে, এই পৃথিবীর দাম একটা মশার ডানা পরিমাণও নয়। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এবার বোঝা যাচ্ছে কিনা আমাদের রব কত ক্ষমতাধর? তিনি কে? একটু চিৎকার করে সকলে বলে একসাথে আমরা বলছি, তিনি কে? সুবহানাল্লাহ। তার কাছে যদি এই পৃথিবীর দাম একটা মশার ডানা পরিমাণও হতো, মা সাকা কাফিরান শুরবাতাম মিম্মা, তাহলে একটা কাফেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না। কারণ পানির মালিক কে? ভাতের মালিক কে? ধানের মালিক কে? মাছের মালিক কে? খাবারের মালিক কে? সবকিছুর মালিক কে? সেই মালিকের খাবার খাবে আর তাকে ইবাদত করবে না, তাকে মানবে না, এটা হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে দুনিয়ার দাম, একটা মাত্র দল রাজনীতি ছাড়বে না, কারণ তারা রাজনীতি দিয়ে চলা লাগে না। এই দলটা কি আপনারা চিনেন? কোন দল? বাংলাদেশ জামাত ইসলামী। এই দলটাকে এখনো অ্যাভেলেবেল আমাদের জাতি চিনতে পারেন নাই, কিন্তু যারা ইতিমধ্যে ইন্টেলেকচুয়াল লেভেলে রয়েছেন, বুদ্ধিজীবী পর্যায়ে রয়েছেন, ইউনিভার্সিটির, এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা রয়েছেন, যারা সত্যিকার অর্থে দেশ দরদি রয়েছেন, তারা চিনতে পেরেছে। কথা বলুন ঠিক কিনা? যার কারণে কেউ কিছু মনে নেবেন না। যখন গত সরকারের প্রধান পালিয়ে গেল, দেশের অবস্থা ভয়াবহ, সেনাপ্রধান তার ডিজিএফআই সেনাবাহিনীর আলাদা যে ইন্টেলেকচুয়াল বাহিনীগুলো রয়েছে, তাদের মাধ্যমে জানতে পেরেছেন যে মূলত যে পরিবর্তন সংগঠিত হচ্ছে, এই পরিবর্তনের মাস্টার মাইন্ড হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। পাশাপাশি আরো যে সকল নেতৃবৃন্দের হাত রয়েছে, তারা প্রথমেই দাওয়াত করেছেন কোন দলকে বলতে পারেন? এবং প্রথমে কাকে বলেছে? বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেবকে বলেছে। এই প্রথম দীর্ঘ 17 বছর পরে একটা নির্ভরযোগ্য জায়গার প্রধানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর তিনি এমন এক ব্যক্তি, এটা আল্লাহর নেয়ামত। বাংলাদেশ জামাত ইসলামীর গর্ব নয় শুধু, তিনি দেশের গর্ব। কথা বলুন ঠিক না? যার কথা কত সুন্দর হতে পারে, শেখায় আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কত সুন্দর কথা বলেন। তো এই লোকগুলো নিজের পকেটে টাকা খরচ করে জামাত করেন, এমন না যে এখান থেকে টাকা নিয়ে জামাত করেন। আপনারাও দেখে থাকবেন গত 17 বছরে কোথাও 1 টাকা চাঁদাবাজি করেছে? অবশ্য ক্ষমতা এখন যখন তারা পরিবর্তন হয়েছে, এখন ক্ষমতার কাছাকাছি আসার কারণে এখন চাঁদাবাজি শুরু করছেন। বিষয়টা কি এমন না? কোশ্চিন কালো হবে না যতদিন কোরআন সুন্নাহ মোতাবেক তারা চলবেন। কথা বলুন ঠিক না? এজন্য একটা বিষয়, বিশেষ করে আমাদের জাতি একটা বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, যে আমরা বহু দল দেখেছি 71 থেকে এ পর্যন্ত, কম বেশি যারা ক্ষমতা চালিয়েছে, 3টা দল ক্ষমতা চালিয়েছে অন্ততপক্ষে। কয়টা? এই 3টা দেখার পরে একটা দলই শুধু ক্ষমতায় আসে নাই, সেই দলটাই হচ্ছে জামায়াতে ইসলামী। তবে তাদের 2 জন ব্যক্তি মন্ত্রিত্ব চালিয়েছেন। নিউজ হলো বিবিসির নিউজ, 2007-8 সাল দিকের নিউজ যারা জানেন, সেখানে বিবিসি নিউজ করেছিল বাংলাদেশের ইতিহাসে 2 জন মন্ত্রী পাওয়া গিয়েছেন যারা 1 পয়সা কি করেন নাই, দুর্নীতি করেন নাই। এটা বিবিসির নিউজ। যারা দুর্নীতি করেন নাই, উচিত ছিল তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান ঘোষণা দিয়ে শ্রেষ্ঠ পুরস্কার দেয়া, কিন্তু দেয়া
হয় না, উল্টা তাদেরকে কি করা হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে। এটা হয়তোবা দুনিয়াতে তাদেরকে কেউ পুরস্কৃত করেনি এবং করতে পারবেও না, কারণ তাদেরকে আর ফেরত দিতে পারবে না। কিন্তু ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহর আলোকে অবশ্যই আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন। তবে এই জাতির দায় আছে না নাই? এই জাতির দায় হচ্ছে, তাদের আমানত হচ্ছে জামায়াত ইসলামী, তাদের আমানত হচ্ছে বর্তমান নেতৃবৃন্দ। এই নেতৃবৃন্দকে অবশ্যই সম্মানিত করা উচিত। কথা বলুন ঠিক না? এটা মোটেই আমি বাড়িয়ে বলছি না, এটা দায় থেকে বলছি। আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, দুনিয়ার জীবনটা আসল নয়, একদিন শেষ হয়ে যাবে। পরকাল আমাদেরকে উঠতেই হবে, কোনো কিছু দিয়ে পরকালকে আমরা ফেস করতে পারবো না। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে কথা বলতে গেলে কোরআনুল কারীমের প্রায় 10 পারা জুড়ে আল্লাহ তাআলা পরকালের বক্তব্য দিয়েছেন। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। কয় পারায়? প্রায় 10 পারায়। অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা পরকাল সংক্রান্ত বক্তব্য দিয়ে নাজিল করেছেন। কেন করেছেন? কারণ আল্লাহ তাআলা তো জানেন যে পরকাল কি জিনিস। এবারে কেমন হতে পারে পরকাল, বিশেষ করে আল্লাহ তাআলা যে আখিরাতটা মুত্তাকিদের জন্য রেখেছেন সেটা কেমন হতে পারে একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে যারা ঈমানদার তাদেরকে 2টা প্রতিযোগিতার কথা বলেছেন। কয়টা? কয়টা? 1 নম্বরে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। 1 নম্বরে প্রতিযোগিতা করো এমন কাজের জন্য যেই কাজে তোমাদের রব মাফ করে দেন। সুবহানাল্লাহ। জীবনে তো অনেক প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি করলাম আমরা, কিন্তু বলেন তো বুকে হাত দিয়ে আল্লাহ মাফ করে দেন এমন কাজের জন্য প্রতিযোগিতা করছি কিনা? যদি করে না থাকি আহ্বান করছি কোরআন দিয়ে, আসুন আমরা এমন কাজে নেমে যাই, প্রতিযোগিতায় অবতীর্ণ হই যে কাজ করলে মাফ করে দেন কে? আল্লাহ। 2 নম্বরে ওয়া জান্নাতিন, এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা করো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে ওই শুধু বাংলাদেশ থেকে ইন্ডিয়া পর্যন্ত নয়, কিবা আমেরিকা পর্যন্ত নয়, কিবা জাপান পর্যন্ত নয়, বরং দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড়, এর চেয়ে বড় জান্নাত প্রস্তুত করেছি। সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। সেই জান্নাতটা কাদের জন্য তৈরি করা হলো? আয়াত যেন তার দলিল। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহু আকবার। সেই জান্নাত ইতোমধ্যে তৈরি করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিদের জন্য। সে মুত্তাকির পরিচয় 5টা পরিচয় রয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা পরিচয়? 5টা। এই 5টা পরিচয় দিয়ে আলোচনা শেষ করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সে 5টা পরিচয়ের 1 নম্বর হলো الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। الله أكبر। 5টাই বলে দিয়েছি, প্রথমে টার্গেট ছিল একটা বলবো। 5টা পরিচয় আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে যারা সচ্ছলতা অসচ্ছলতা সব সময় আল্লাহর পথে খরচ করেন। কার পথে? জীবনের টাকা পয়সা যা ইনকাম হয়েছে আমাদের কে দিয়েছেন? জবান ছেড়ে বলুন কে দিয়েছেন? খরচ করলে কার পথে? কিন্তু এমন বহু লোক আছে আল্লাহর জন্য খরচ করতে পারে না,
নেতার জন্য এত কিছু করছে, এখন আবার চিন্তায় আছে এবং টেনশনে আছে নেতার জন্য কইরা লাভটা হইল কি? নেতা ফালাইছে, আমিও ফালাই থাকা লাগতেছে। ঘটনা আছে না না? এরকম আসতে বলুন, আছে না না? এরকমটা নয়। যা করব করতে হবে কার জন্য? রাজি আছে কিনা ইনশাআল্লাহ? যা করব কার জন্য করব? এটাতেই কল্যাণ। হাদিস নবীজি বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করলো, আল্লাহর জন্যই কাউকে কিছু দিল, আল্লাহর স্বার্থে কাউকে দেয়া থেকে বিরত থাকলো, এমন কাজ যারা করলো তারাই তাদের ঈমান পূর্ণ করলো। এজন্য যা করব কার জন্য? যদি মারামারি করা লাগে করব, কার জন্য করব? আল্লাহর স্বার্থ ছাড়া কোনো মারামারি হতে পারে না। আল্লাহর জন্যই দেব, আল্লাহর জন্যই দেব না, এটা যারা করেন তারাই তাদের ঈমানকে কি করলেন? পূর্ণ করলেন। তো মুত্তাকির এক নম্বরের পরিচয় হচ্ছে তারা দান করবেন, সচ্ছল হইল অসচ্ছল হলো। দুই নম্বরে হলো ওয়াল কাযিমিনাল গায়জ, ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করেন, রাগ যারা সংবরণ করেন, সবচেয়ে বড় জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। কি করতে হবে? শর্ত রাগ নিয়ন্ত্রণ করতে। অনেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। পৃথিবীর যত অঘটন পিছনে কাহিনী খুঁজলে দেখবেন কি আছে? রাগ আছে। রাগের কারণে অঘটন ঘটে গেছে। সবচেয়ে বেশি অঘটন হয় সাংসারিক জীবনে বউর সাথে স্বামীর। বেচারায় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, বুড়ো বয়সে বুড়ো তালাক দিয়ে দিস, এরকম ঘটনা আছে না নাই? হ্যাঁ, এই রাগের মাথায় তালাক দিতে দিতে এমন দেয় যে 3 তালাক তোরও দিছি, তোর মারও দিস, এরকম ঘটনা আমাদের কাছে। এরকম ফতোয়া আসে যে হুজুর গুনাহ তো করছি সাথে সাথে স্ত্রীর পাশাপাশি তার মারও বলছি যে তারও এই আস্তাগফিরুল্লাহ বলবেন না। এর কাহিনী কি? রাগ কি করতে পারে না? নিয়ন্ত্রণ করতে পারে না। মুত্তাকির পরিচয় এমন নয়। মুত্তাকির পরিচয় হচ্ছে তিনি রাগকে কি করতে পারবেন? নিয়ন্ত্রণ করতে পারেন। রাগ হচ্ছে একটা ঝড়ের মতো, টর্নেডোর মতো। ঝড় কত ভয়াবহ হতে পারে অন্তত আপনাদেরকে বোঝানোর দরকার নাই। ঝড় যখন শুরু হয় বোঝা যায় না ক্ষতি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু থামার পরে দেখা যায় হায় রে, এখান দিয়ে রাস্তার বাদ ছিঁড়ে গিয়েছে, ওখানে গাছের ছাদ নাই, মাথা নাই, অমুক বাড়ির টিনের চাল উড়ে নিয়ে গেছে। এরকম ঘটনা হয় নাকি হয় না? রাগটা হচ্ছে হুবহু এমন, যতক্ষণ মাথায় থাকে ততক্ষণ সে যা কথা বলুক আর কাজ করুক এগুলো সব কি হয়? এলোমেলো হয়। যদি কারো গায়ে হাত তোলে এটা মারাত্মক হয়ে যায়। স্ত্রীকে কোনো কথা বলো মারাত্মক হয়ে যায়। ঝগড়া করে ভাইয়ের সাথে কি হয়ে যায়? সব সীমা অতিরিক্ত হয়ে যায়। যখন থামে তখন চিন্তা করে করলাম কি? আছে না নাই এরকম? তো মুত্তাকির পরিচয় হলো এত সে কি নিয়ন্ত্রণহীন হবেন না। রাগকে কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। রাগ যিনি নিয়ন্ত্রণ করতে পারেন নবীজি বলছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় বীর। লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যিনি যুদ্ধ ময়দানে শত্রুকে পরাজিত করলেন, তিনি বীর নয়। বরং বীর হলেন তিনি রাগের সময় যিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। যেন বোঝা যাচ্ছে কিনা রাগটা নিয়ন্ত্রণ করা সহজ না একটু কঠিন? কথা বলুন, সহজ না কঠিন? দুই পক্ষ, দুই দল লাগছে, আওয়ামী লীগের বিএনপি লাগছে। এই লেগে এক দল আরেক দলকে হারানো যত সহজ, এর চেয়ে অনেক বেশি কঠিন হলো রাগের মাথায় কি করা? নিজেরে
কন্ট্রোল করা। যিনি কন্ট্রোল করতে পারেন তিনি হলেন মুত্তাকি। তার আরেকটা সুসংবাদ আছে, বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? সুসংবাদটা মজার, যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না, এত বড় সুসংবাদ। কি সেই সুসংবাদ? সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বিষয়টা এমন নয়, জান্নাতের সবচেয়ে সুন্দরী হুরের সাথে আল্লাহ তাআলা তার বিয়ার ব্যবস্থা করবে। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। যদি কোনো নিউজ থাকে যুবকদের উদ্দেশ্যে যে ও যুবক, যদি তুমি এই লটারিটা জিততে পারো তাহলে বাংলাদেশের অমুক নায়িকার সাথে তোমার বিয়া, বললে বলেন তো যুবকদের সিরিয়াল লাগবে নাকি লাগবে না? সামান্য সুন্দরী প্রতিযোগিতার মাঝে মাঝে আয়োজন করে ঢাকাতে ইউনিভার্সিটিগুলো লেভেলে বা বিভিন্ন লেভেলে প্রতিযোগিতার আয়োজন করে। পুরস্কার কি? যার চামড়া সুন্দর, সব মূল্যায়নে যে সেরা হবে তার 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তাতেও দেখা যায় সিরিয়াল আছে না নাই? আসতে বলুন আছে না নাই? আর কিছু ওই যে উম্মাদ প্রকৃতির বলবান, এগুলোর খোঁজেই থাকে কোথায় এগুলো পাওয়া যায় নিউজ। এই নিউজ দেখার জন্য টিভিতে কোন দিন এই শো দেখাবে, এটার জন্য রাত 3টেও জেগে থাকে। ঘটনা অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই। সামান্য এর জন্য যেখানে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে, মাথায় একটা ওই যে 100-150 টাকা দামের ওই কি যেন মুকুট বানিয়ে ক্রেস্টের মতো মাথায় তুলে দিল, এইটা দেখার জন্য যদি এমন হন্যে হয়ে সময় নষ্ট করতে পারে, তাহলে আমি বিশ্বাস করি যদি হাদিস আমার দেশের যুব সমাজ, মুরব্বী সমাজ, ছাত্র ছাত্রী নির্বিশেষে সবাই জানতে পারে, তাহলে মুত্তাকি হওয়ার জন্য সবাই পেরেশান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ শুধু বাংলাদেশের সেরা সুন্দর বা সুন্দরী যে তার বিষয় নয়, গোটা বিশ্বের সেরা সুন্দরীর বিষয় নয়। আদালতে আখেরাতে যেদিন সব মানুষেরা উঠবে, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ডাকবেন, আসো আমার জন্য কারা কারা রাগ নিয়ন্ত্রণ করতে, আমাকে ভালোবেসে আমাকে ভয় করে, তারা সামনে দাঁড়াও। দাঁড়াবে। আল্লাহ তাআলা জান্নাতের গ্যালারিতে তাদেরকে বলবেন, দেখো কাকে কাকে পছন্দ হয়। সে দেখে জান্নাতে সব হুরেরাই কিসের থাকবেন? পছন্দের থাকবেন। কত সৌন্দর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। হাদিস যারা পড়েছেন আপনারা জানেন, জান্নাতি হুরেরা 70 স্তর বিশিষ্ট পোশাকের এরকম স্তর থাকবে, 70টা এরকম পোশাক পরবেন। কিন্তু এত সৌন্দর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন, 70টা স্তরের উপর থেকে জান্নাতি হুরদের চামড়া দেখা যাবে। শুধু চামড়া নয়, চামড়ার নিচের যে সাদা চামড়া, এটা তার নিচে যে রগ আছে সেটা, রগের মাঝে যে রক্ত সঞ্চালন এটা, এমনকি হাড়ের মাঝে যে অস্থি মজ্জা থাকে, এত সুন্দরী এক একজন হবেন। ওই অস্থি মজ্জাটা কিভাবে চলছে, কি অবস্থায় আছে, এটা পর্যন্ত খালি চোখে দেখা যাবে। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলবেন, আমার গোলাম, আমার বাদী, আমার জন্য তুমি রাগ নিয়ন্ত্রণ করেছো। আলোচনা শুনেছিল রাগ নিয়ন্ত্রণ করলে এই পুরস্কার রয়েছে। আমি আজকে সবার সামনে তোমাকে পুরস্কৃত করতে চাই। তুমি বলো, প্রস্তাব করো কাকে পছন্দ হয়, তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা। এই পুরস্কার কাদের জন্য? মুত্তাকিদের জন্য, যারা রাগ কি করবেন, রাজি আছে কিনা রাগ নিয়ন্ত্রণ করতে? ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতেই হবে। এরপরও কেউ বলতে পারেন, হুজুর আমার আসলে রাগ নিয়ন্ত্রণ করার মতো কন্ট্রোল নাই, কন্ট্রোলের বাইরে চলে যায়, কি করতে পারি? এক্ষেত্রে হাদিসের ফর্মুলা আছে। দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসার পরও যদি রাগ না যায় শুয়ে যাবেন, শোয়ার পরও যদি রাগে কটকট করে, এরকম আছে না ঘটনা? গর্জে উঠে এক একজন এসে থামায়, একটু থামেন মুরব্বী, কিন্তু সে কি এরপরও থামে না। তখন আপনি সরে যাবেন এখান থেকে, যে হাঁটাহাঁটি করবেন, তারপরও যদি না যায় অজু করবেন, দেখবেন রাগ আর কি নাই, আগের মতো নাই। এরপর যদি রাগ না যায়, এলাকা থেকে চলে যান, কোনো জায়গায় ঘুরে আসুন। এরপর রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ এটা ভয়াবহ একটা বলা চলে ভাইরাসের মতো, এবং এই রাগের কারণে বহু সমাজে, বহু বাসায়, বহু ফ্যামিলিতে সংসার ভেঙে খান হয়ে যাচ্ছে। ভাই ভাইয়ের শত্রুতা, স্বামী স্ত্রীর মাঝে ভয়াবহ বিবাহ বিচ্ছেদ। এর কারণে থানাগুলোতে মামলার কোনো অভাব নাই। ছেলে বাপের সাথে বেয়াদবি করছে, বাবা ছেলেকে গালিগালাজ করছে, সব কিসের কারণে? রাগের কারণে। এটা করা যাবে না। 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিতে হবে। রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ যত যাই করুক না কেন কি করে দিতে হবে? কেউ পারুক আর না পারুক, এটা মুত্তাকির পরিচয়। সে কি করে দিবে? মাফ করে দিবে।
এটা কেমন হতে পারে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্যান্ত উদাহরণ। মক্কার কুরাইশরা নবীজির সাথে বেয়াদবি করছে না ভালো আচরণ করছে? কথা বলুন, কি করেছে? এত চরম বেয়াদবি করেছে, নবীজিকে মক্কায় থাকতে দিল না। অবশেষে আল্লাহ তাআলার অনুমতি যখন হলো, নবীজি মক্কা থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পথে সিরাত গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে নবীজি মক্কার দিকে কাবার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছিলেন, বলতেছিলেন, ওরে কাবা, কোনদিন আমি তোমাকে ছেড়ে যেতাম না যদি তোমার জালেম অধিবাসীরা আমাকে বের করে না দিত। কেঁদে কেঁদে নবীজি মক্কা ছেড়ে দিলেন, মদিনায় চলে গেলেন। যাওয়ার পরেও মক্কার কাফেররা নবীজির উপরে জুলুম করছে নাকি করে নাই? আসতে বলে না, করেছে নাকি করে নাই? বদরে নবীজিকে হত্যা করতে চেষ্টা করেছে, উহুদের ময়দানে প্রায় নবীজিকে মেরে ফেলেছিল। নবীজির সেদিন মাথার উপরে তরবারি দিয়ে এমন কোপ দিয়েছে, মাথায় লোহার হেলমেট ছিল, হেলমেটের উপরে কোপ পড়ে হেলমেট বাঁকা হয়ে নবীজির মাথার মধ্যে ফেটে ঢুকে যায়। নবীজির দান মোবারক দুটো শহীদ হয়ে যায়। নবীজি বেহুশ হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন। রক্তাক্ত হওয়ার পর ওরা থামে নাই, নবীজিকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায় এই চেষ্টা সর্বশেষ পর্যন্ত করেছে, কিন্তু তারা পারেন নাই। কারণ রাখেন আল্লাহ, মারে কে? পারে না। এভাবে তারা বেয়াদবি করে ক্ষান্ত হয় না। এরপর আমার খন্দকের যুদ্ধে এসেছে, 10,000 নিয়ে নবীজিকে আক্রমণ করার জন্য এসেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে সেখানে শেল্টার দিয়েছেন নাকি দেন নাই? আসতে বলুন, দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহর হাবিবকে তিনি শেল্টার দিয়েছেন। অনুরূপ ভাবে আল্লাহর নবীকে নেতা মেনে দেশে দেশে যারা কাজ করে, যত অত্যাচারী তাদের উপরে চলুক না কেন, সময়ের ব্যবধানে তারাই গর্জে উঠে। কথা বলুন, ঠিক কিনা? গত 17 বছরে যাদেরকে মনে করেছিল তারা শেষ আর নাই, কিন্তু আমরা কি দেখলাম? শেয়ার উল্টে যাওয়ার পর এখন তারাই সর্ব জায়গায় আছে না নাই? কথা বলুন, ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর ইশারা। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, তার হাবিবের জন্য যারা কাজ করে, আমরা তাদের সাথে আছি। কারা কারা আছে? আব্দুল আল্লাহকে দেখায় সাহস আছে কিনা? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এটা কি এই পর্যন্ত না? ইনশাআল্লাহ সারা জীবন থাকবো। রাজি আছি তো? ইনশাআল্লাহ থাকুন, দেখুন কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেয়াদবি করেছে, কিন্তু সেই নবীর হাতেই মদিনায় হিজরতের 8ম বর্ষে আল্লাহ তাআলা মক্কা বিজয় দান করলেন। মাত্র কয় বছর? 8 বছর। যেদিন তিনি মক্কায় ঢুকলেন, সেদিন আল্লাহ তাআলা রাসূলকে এত ক্ষমতা দিয়েছেন, সেদিন যদি রাসূল একটু ইশারা করেন যে অমুককে তোমরা আর ছেড়ে দিও না, তাহলে তার কল্লা কি থাকে না। কিন্তু নবীজি বিজয়ের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন জোহরের নামাজের পরে। ভাষণের এক পর্যায়ে প্রশ্ন করলেন, মক্কাবাসী কুরাইশেরা, তোমরা আমার কাছ থেকে কি প্রত্যাশা করো? এখন লজ্জায় কথা বলে না, কোন ভাষায় কথা বলবে, কারণ কি আচরণ করছে তাদের জানা আছে না নাই? শুধু 2-1 জন যারা একটু নিরীহ প্রকৃতির ছিলেন, কোনো সময় জুলুম করতেন না, এমনি কিছু করতে পারেন না রাসূলের জন্য, সেটা আলাদা, কিন্তু রাসূলের পক্ষেও কিছু করতে পারেন না, বিপক্ষেও কিছু করেন না, এমন যারা এরকম 2-1 জন চাচা রাবি তার বললেন, ভাতিজা আপনি হচ্ছেন করিম ইবনু করিম, সম্মানিত বাবার সম্মানিত সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য গ্রামে একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। সন্তান সাধারণত বাবার কিছু আচরণ পায় নাকি পায় না? বাবা যদি ভালো হয় সন্তানটা কি হন? ভালোই হন। তো তিনি ওইটা স্মরণ করিয়ে দিলেন যে আপনার বাবাও কি ছিলেন? করিম ছিলেন, টকবগে যুবক ছিলেন, সত্যের সপক্ষে দাঁড়িয়ে যেতেন, আপনিও সেই বাবার শ্রেষ্ঠ সন্তান আপনি। এভাবে বললেন। উনি যতটুকু বলছেন কিন্তু তার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তাকে সহকারে গোটা বিশ্বকে অবাক করে নবীজি বললেন, আমি গোটা বিশ্বকে সাক্ষী রেখে বলছি তোমাদের উপরে যত অভিযোগ আছে সব আমি তুলে নিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও আজকে সবারই আমি মাফ করে দিলাম। বলার সাথে সাথে কাফের শিবিরে কান্নার রোল বলে যায়।
তারা নিজেরা নিজেদের প্রতি ঋণী হয়ে যায়, খেপে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, যা আমরা করছি তার সাথে কত ভয়াবহ আচরণ, কিন্তু তিনি সুযোগ পেয়ে আমাদের সবারই মাফ করে দিলেন। অনেক সময় মাফ করে দিলে এটাও কি হয়ে যায়, বোঝা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তখন নিজে নিজের উপরে কি খেপে যায় যে আমি করলাম কি, আর আমার সাথে আচরণটা করলো কি। পরবর্তীতে তারা দলে দলে সব মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের যোগ্য উম্মত হতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? যারা বেয়াদবি করেছে, জুলুম করেছে, আমরা বড় কলিজা নিয়ে বলতে চাই, তোমরা আর বেয়াদবির চিন্তা করো না, তোমরা আর জুলুমের চিন্তা করো না, তোমরা আর অসত্যের পক্ষে ঘুরে দাঁড়ানোর চিন্তা না করে আসো, আল্লাহর কাছেও মাপ চাও, একসাথে বাংলাদেশকে গড়ার প্রত্যয় গ্রহণ করো। মাফ করে দিবেন কে? কিন্তু যদি বিপক্ষে চলে যাও, চক্রান্ত করো পার্শ্ববর্তী দেশে, সেখানে মেঘ দেখে এখানে ছাতা ধরো, তাদের ইশারায় চলার চেষ্টা করো, তাহলে এই জাতি মাফ করলো আল্লাহ মাফ করবেন না। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা আছেন না নাই? তিনি ঠিকই ধরে বসবেন, তার ধরা নরমাল হবে না। ধরাটা কি হবে? শক্ত হবে। একটি বিষয় আপনাদেরকে নির্দ্বিধায় বলা যায়, আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী এবং যে সরকার পালিয়ে গেছে তাদের কিছু মন্ত্রী বলতো যে আমরা যদি নিরপেক্ষ নির্বাচন দেই আর যদি আমরা ক্ষমতায় না থাকি, একদিনে 2 লাখ লাশ পড়বে। বলছিল কিনা কখনো? কয় লাখ বলছিল? 2 লাখ। কিন্তু আপনারা বলুন তো, তার সেই কথাটা সঠিক না ভুয়া? কথা বলুন। এই বিজয়ের পরে 2 লাখ দূরের কথা, 2000ও তো গ্রেফতার হয় নাই। মরবে তো পরের কথা, কি হয় নাই? গ্রেফতারও হয় নাই। তার মানে হচ্ছে আল্লাহ তাদের প্রতি কি করছেন? রহম করেছেন। কিন্তু এই সুযোগ পাওয়ার পরও যদি চক্রান্তের পথে পথে হাঁটে কেউ, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ তাদেরকে সেভ করার পরও যদি তারা চক্রান্ত করে, আল্লাহ ছাড়বেন না। কথা বলুন, কে ছাড়বেন না? আল্লাহ ছাড়বেন। আর আল্লাহ ধরা নরমাল হয় না, ধরা কি হয়? শক্ত হয়। তো মুত্তাকির পরিচয় হচ্ছে মানুষকে কি করে দিবেন? মাফ করে দেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই ভাই দীর্ঘদিন গন্ডগোল ছিল, মাফ করে দেন। বলতে পারেন হুজুর সে আমার ক্ষতি করছে, আমার সম্পদ নষ্ট করেছে, ওই সম্পদ সহকারী তাদেরকে দিয়ে দেন। আপনাকে দিবেন কে? আপনি তো রাসূলের চেয়েও বড় কষ্ট পান নাই রাসূলের সাথে যা করেছে। এই বিষয়ে অনেক কথা আছে, আমি সেই দিকে গেলাম না, রাত যেহেতু গভীর। 4 নম্বরে মুত্তাকির পরিচয় হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ কণ্ঠ ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি দাও। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুত্তাকির 4 নম্বরের পরিচয় হলো যখনই সে কোনো অন্যায় করবে, যখনই কোনো গুনার কাজ করে বসবে, কেউ সেটা জানুক আর না জানুক, কে জানেন? তো জবান ছেড়ে বলুন কে জানেন? পিছনের লোকেরা বলুন কে জানেন? সে জানবেন অবশ্যই আমার আল্লাহ জানেন। এই অনুভূতি নিয়ে তাৎক্ষণিক সে আল্লাহর স্মরণ করে মাফ চেয়ে নিবেন। কার কাছে মাফ? আল্লাহর কাছে মাফ চেয়ে নিবেন। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর আল্লাহ বলেন ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার ক্ষমতা কারো নাই। মাফ চেয়ে নিবেন আল্লাহর কাছে। যিনি মাফ চেয়ে নিবেন, অনতি বিলম্বে গুনাহ করার সাথে সাথে যদি মাফ চেয়ে নেন, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিতে পারেন। মুত্তাকির 4 নম্বরের পরিচয় হলো এটা। 5 নম্বরের পরিচয় হলো ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি ব্যক্তি এক গুনাহ কখনো বারবার করেন না, একই ধরনের গুনাহ বারবার করেন না, এটা মুত্তাকির পরিচয়। কিন্তু যে ব্যক্তি গুনাহ করলো মাফও চাইলো, গুনাহ করলো মাফও চাইলো, এর পরিচয় কি? এর পরিচয় ইমানদার। কিন্তু মুত্তাকির পরিচয়টা হতে পারে না। মুত্তাকি যখনই জানবেন এই গুনাহ
আল্লাহ পছন্দ করেন না, তাৎক্ষণিক জীবনে যে ছেড়ে দিয়েছেন আর কখনো সেই গুনার কাছে সে যাবে না। এরকম যারা করেন তারাই হলেন মুত্তাকি, তাদের জন্যই রয়েছে সবচেয়ে বড় জান্নাত। সেই জান্নাতের বিষয়টা এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। বিশেষ করে আখিরাতে তাদের জন্য, মুত্তাকিদের জন্য সেরা পুরস্কার তিনি রেখে দিয়েছেন। সেই পুরস্কারের আমি তো শুধু হুরের বিষয়ে একটু কথা বললাম, হুরদের হাসির বিষয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, জান্নাতি হুরেরা যখন হাসবে তাদের দাঁতের মধ্যে এত সৌন্দর্য আছে, হাসির সাথে সাথে গোটা জান্নাত আলোকিত হয়ে যাবে। জান্নাতের এক একটা ফল হবে এত বড় বড়, এক একটা খেজুর হবে মটকির মতো বড়। মটকি চিনেন কিনা? আগেকার দিনে 30 মণ 40 মণ চাল ধরতো, এরকম কি ছিল? মটকি ছিল। নবীজি বলেন, জান্নাতের এক একটা খেজুর হবে মটকির মতো বড়, দুধের চেয়েও সাদা হবে, তুলার চেয়েও নরম হবে, মুখে এক রকমের স্বাদ হবে, মাঝে এক রকমের স্বাদ, ভিতরে এক রকমের স্বাদ, বাইরে এক রকমের স্বাদ লাগবে। দাঁড়িয়ে খেলে এক রকমের স্বাদ, বসে খেলে আরেক রকমের স্বাদ। বন্ধুদের সাথে কোনো মজলিসে জান্নাতে যখন খাবে এক রকমের স্বাদ লাগবে, আর যদি একাকী খায় আরেক রকমের স্বাদ অনুভব হবে। জান্নাতি হুরদেরকে নিয়ে খাবে আরেক রকমের স্বাদ পাবে তারা। এরকম জান্নাতে বিশাল বিশাল ফলের এক একটা বাগান আল্লাহ রেখে দিয়েছেন, এক এক গাছের এক একটা বাগান, যেটা হবে এই পৃথিবীর চেয়েও বড় বড়। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের যে গেট হবে, রাসূল বলেছিলেন 2টা শহরের দূরত্বের কথা, একটা হচ্ছে ইয়েমেনে, একটা হচ্ছে সিরিয়াতে। আজকের স্যাটেলাইট দিয়ে এটা গুণে বের করা হয়েছে যে ওই 2 শহরের দূরত্ব হচ্ছে 1200 কিলোমিটার। জান্নাতের এক একটা গেট হবে এরকম 1200 কিলোমিটার চওড়া। তাও এগুলো স্বর্ণ আর হীরা দ্বারা তৈরি করা। জান্নাতে যে কার্পেটিং এর ব্যবস্থা করা আছে, এগুলো আলিশান গালিচা সেখানে রয়েছে, যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, ব্যবস্থা তিনি করে দিয়েছে। এজন্য আর বাড়ি থেকে খাবার দাবার দেয় না, ইত্যাদি ইত্যাদি। এই কারণে ব্যয়ের সাথে সম্পর্ক ভালো না। ঘটনা আছে না নাই? একজনকে ঋণ দিয়েছে, সম্পর্ক এখন ভালো না, ঋণ চাইছে। মূলত ঋণ তো আল্লাহর জন্য দেয় না, দিছে কিসের জন্য? নিজের ক্রেডিট হবে এই জন্য। এরকম ঘটনা হয়। সর্বশেষে বুড়া সিদ্ধান্ত নিয়েছে এখন আর কাউরে সে ঋণ দেয় না, তবে সুদের উপরে টাকা লাগায়। আছে কিনা এরকম? এগুলো সব হালাল না হারাম? আসতে পারুন, হালাল না হারাম? হারাম। যা করবো এখন থেকে কার জন্য? যদি আল্লাহ এটা শিখিয়েছেন, এই যে আপনারা যখন কুরবানি দেন, কুরবানির সময় একটা দোয়া পড়ে, জানেন কিনা সেই দোয়াটা? কুরবানির সময় যে গরুর গলায় ছুরি চালানোর সময় একটা দোয়া, কি দোয়া? কুল ইন্না সলাতি, তারপরে কি? অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই কার জন্য? আল্লাহর জন্য। এমনকি আল্লাহ তাআলা আরো খোলাসা করে দেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, কারণ গোশত তো আমার মাঝে, আমার কাছে। গরু যখন জবাই দিলেন, রক্ত কোথায়? আমার সামনে প্রবাহিত হলো, তাহলে সওয়াব পাবো কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে মুত্তাকি হিসেবে আমাকে ভয় করেছো, আমাকে ভালোবেসে আমার জন্য কুরবানি করেছো, এইটুকুর কারণে আমি তোমাদেরকে সওয়াবটা দিয়ে দেই। কিন্তু গোশত তুমিই খেয়েছো, রক্ত তোমারই এখানে প্রবাহিত হয়েছে। আল্লাহু আকবার বলবো না? এজন্য সে আল্লাহর জন্যই করতে চাই, যা করব রাজি আছি তো ইনশাআল্লাহ? করলে লাভ না লস? অনেক গল্প এর আছে। এই যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন কোরবানি দিচ্ছিলেন, কি ভয়ঙ্কর সেই ইতিহাস মনে হতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন আমার আল্লাহর জন্যই তো করব, কারণ তিনিই তো দিয়েছেন এই সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে আজকের সে ঐতিহাসিক মিনা প্রান্তে পাহাড়ের পাদদেশে রেখে জবাই করতেছিলেন, আল্লাহ তাআলা শুধু পরীক্ষার জন্য বলছেন, সওয়ার জন্য বলেছেন, কিন্তু নেয়ার জন্য বলেন না। আর ইব্রাহিম মনে করেছেন যেহেতু আল্লাহ চাইছেন দিব না তো করব কি।
দেওয়ার জন্য যখন তিনি শতভাগ প্রচেষ্টা চালিয়ে সন্তানের গলায় ধারালো ছুরি চালিয়ে দিলেন, চোখ বুজে ছুরি চালাচ্ছেন। বিভিন্ন বর্ণনা এসেছে, এক বর্ণনা এলো একবার যখন চেষ্টা করলেন ছুরি চলল না, মনে করলেন ছুরিতে ধার নেই, আবার চেষ্টা করলেন, এরপরও কাটে না, পরে ছুরিটা ফেলে দিয়েছেন। কাটলো না কেন? সন্তানেরও কষ্ট হচ্ছে, আল্লাহর আদেশে বিলম্ব হচ্ছে, আদেশ পালনে বিলম্বের কারণে ছুরি ফেলে দিলেন। যখন ছুরিটা গিয়ে একটা পাথরের উপরে পড়ে, ধারের কারণে কেটে যায়, আবার তুলে আনলেন, মনে করলেন যে না ছুরিতে কি নাই, অসুবিধা নাই। আবার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন ছুরি চালালেন, দেখা গেল এটা এবার জবাই হয়ে গেছে। মনে মনে ভাবলেন কমপ্লিট, কিন্তু চোখ মেলে দেখেন সেখানে হযরত ইসমাইল নাই, একটা দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম আমি তো তোমাকে চেক করার জন্য, তোমার মন পরীক্ষার জন্য বলেছি, মূলত তুমি যেহেতু আমার সন্তোষ লাভের জন্য চেষ্টা করেছো, আমি তোমাকে তোমার সন্তান বাঁচিয়ে দিয়ে সম্মানিত করে দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। সুবহানাল্লাহ। এর বদলে আমি একটা জিবহুন আযীম দিয়ে দিলাম। সেটা ছিল ঐতিহাসিক বর্ণনা মতে হযরতে আদম আলাইহিস সালামের যে দুই সন্তান ছিলেন হাবিল আর কাবিল, হাবিল একটা কোরবানি দিয়েছিল দুম্বা, এটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছিলেন, ওইটা পাঠায়া কোরবানির ব্যবস্থা করে দিলেন। এজন্য আসুন আল্লাহকে ভয় করে কাজ করি, যা করব কার জন্য করব? তাহলে দল করলে এখন থেকে কার জন্য করব? অনেক ভুল করেছে, আর করতে চাই না। এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসুন অবদান রাখি, পারবো তো ইনশাআল্লাহ। বহুজন বহুদিকে ডাকবে, আসেন, সব ডাকে কান দেয়া যাবে না। আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, অনেক কিছু দেখেছেন, এবার একটু বিবেক খাটান, দেখতে চেষ্টা করুন অন্তর্চক্ষু দিয়ে যে কারা আল্লাহর জন্য কাজ করে। যাকে দেখবেন সে আল্লাহর জন্য কাজ করে, জীবন দিয়ে হলো তাকে সাপোর্ট করুন। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা যদি করা যায় দেখবেন এলাকায় সুদ থাকবে না, বেপরদা থাকবে না, ঘুষ থাকবে না। এগুলো আছে না এলাকায়? আপনাদের এলাকায় আশা করছি সুদ টুদ নাই, অন্তত এগুলো আছে। এই যে সুদ খান যারা, কার জন্য খান? একটু সংসারটা ভালো চলুক, হ্যাঁ, এরপরে ব্যবসার অবস্থা ভালো না, সুদের অবস্থাটা একটু ভালো, এরকম একটা নিয়ত থাকে না? কোরআন থেকে বলছি, যারা সুদ খায় আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে তার সব সম্পদ তিনি ধ্বংস করে দিবেন। আল্লাহ যদি ধ্বংস করে দেয়, আপনি যত বুদ্ধিজীবী হন না কেন, কোনো লাভ আছে কি? সুদ খাওয়া যাবে না। হালাল না হারাম? কেমন হারাম? নবীজি উদাহরণ দিতে গিয়ে বলেছেন, নিজের মায়ের সাথে 33 বার জেনা করলে যে গুনাহ, সুদের একটা পয়সা খেলে এই গুনাহ হয়, তার চেয়ে বেশি গুনাহ। সুদের 70টা গুনাহ, এর মধ্যে একটা গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা ব্যভিচারের নির্লজ্জ গুনাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটি গুনাহ হচ্ছে, এবং সেটা বড় গুনাহ, সেটা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার গুনাহ। কারণ সুদ আল্লাহ হারাম করেছেন, ওই যদি খায় তাহলে আল্লাহর সাথে কি করলো? একটা বিট্রে করলো, যুদ্ধ করলো। আল্লাহর সাথে বিট্রে করে কেউ টিকতে পারছে? টিকলে একজন টিকতো, সে হলো ফেরাউন, সেও তো কি টিকতে পারে না। টিকলে একজন টিকতো, সে হচ্ছে শয়তান, পারছে? আর আপনি কোথাকার সলিবুদ্ধি? এই জন্য সুদ ছেড়ে দেবো আমরা। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কবে থেকে? এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ। কোথায় কোথায় আছে সাল্লাম, ছেড়ে দেখুন। শান্তি পান না এতদিন, তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, বরকত বেড়ে যাবে, বাড়িয়ে দিবেন কে? আর ব্যবসা করুন। কত ব্যবসা, আলেমদের সাথে যোগাযোগ করে, হুজুর আমি সুদ ছেড়ে দিলাম, কি ব্যবসা করতে পারি? ব্যবসা করতে গিয়ে দেখবেন যে হ্যাঁ কষ্ট আছে, লাভও আছে, লসও আছে। এই জন্য এখানে কিও আছে, বরকত আছে। পৃথিবীতে যত বরকত আছে তার 90 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত ভাগ রাখছেন? 90 ভাগ। এবং ব্যবসা আল্লাহ বরকত দিতে পারেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যারা ব্যবসা করেন, আমরা যারা ব্যবসার সাথে জড়িত রয়েছে, আমরা জানি আল্লাহ চাইলে অল্প না অনেক দিতে পারেন, যেটা মানুষ কল্পনাও করেন না। আর আল্লাহ তাআলার ওয়াদা আছে, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর উপর ঈমান আনতো আর মুত্তাকি হতো, তাকওয়া অবলম্বন করতো, যে মুত্তাকির জন্য আল্লাহ তাআলা পরকালটা রেখে দিয়েছেন, এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সব দরজা
খুলে দিতাম। সুবহানাল্লাহ। তার বরকত কেমন হতে পারে আপনাদেরকে আশা করি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, শুধু এতটুকু উদাহরণ দিতে চাই। নদীতে দেখবেন হঠাৎ করে কোনো মাছ নাই, আবার নিজেদের অজান্তে মাছে ভরপুর, ঘটনা আছে না নাই? কে দেন? আসতে বলো না, কে দেন? তিনি এমন দিতে পারেন নাকি পারেন না? অনেক পারেন। আমি একবার ইন্ডিয়া থেকে আসতেছিলাম মাহফিল করে, তো কলকাতা বিমানবন্দরে আমার পরিচয় পেল আমি বাংলাদেশি। পরে আমার সেখানকার ইমিগ্রেশন অফিসার বলতেছে যে তোমাদের দেশে ওই যে বড় বড় পদ্মার ইলিশ পাওয়া যায়, আমারও দেখাচ্ছে এরকম। আমি বললাম পদ্মার গোড়া তো তোমাদের ইন্ডিয়ার মধ্যে। বললো আমাদের এই ইন্ডিয়া গোড়ায় পাওয়া যায় এতটুকু এতটুকু, আর বড় যা সব তোমাদের ওখানে চলে যায়। সুবহানাল্লাহ বলবো না? এগুলো পাঠিয়ে দেন কে? যারা ইমানদার তারা বোঝে, বেঈমানরা হয়তো বা বুঝবে না। এগুলো আল্লাহ পাঠিয়ে দেন কেন? কারণ এখানে বহু ইমানদার আছে না নাই? আল্লাহর বহু প্রেমিক আছে যারা ফজরের নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল পড়ে, ওদের খেদমতের জন্য আল্লাহ তাআলা এগুলো পাঠান যেন তারা খেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে ভয় করবেন, রিজিক আরো বাড়িয়ে দিবেন তিনি, কারণ তার রিজিকের ভান্ডারে কোনো অভাব নাই। সম্মানিত হাজিরিন, আলোচনা এখানেই শেষ করতে চাই। আসুন